আসবো জয়দেব বাবু। জয়দেব স্যার ক্লাসেসের ফাউন্ডার। জয়দেব বাবু, আপনার কাছে একটা জিনিস জানার চেষ্টা করব। নিট নিয়ে নিশ্চয়ই আপনারাও প্রিপারেশন করান। আমার প্রশ্ন একটা জায়গাতে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, এক এক করে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার চেষ্টা করব। নিট এক্সামের ক্ষেত্রে 17 নম্বর যে প্রশ্নটা এসেছিল, সেখানে অ্যাটমিকের ওপর কিছু এক প্রশ্ন এসেছিল ফিজিক্সের ওপরে, এবং সেখানে 2 নম্বর এবং 4 নম্বর অপশনের মধ্যে একটা বিস্তর পার্থক্য ছিল, এবং সেখানে দাঁড়িয়ে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার, 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হচ্ছে রাইট অ্যান্সার সবাই বলছিলেন, এবং 2 নম্বর অ্যান্সারের ক্ষেত্রে এনটিএর পক্ষ থেকে বলা হয়েছিল যে 2 নম্বর অ্যান্সারটাও রাইট। এবার প্রশ্ন হচ্ছে 2 নম্বর অ্যান্সার কি করে রাইট হতে পারে? 2018-এ যখন যে বই ছিল এনসিইআরটির, সেই ক্ষেত্রে তারপর থেকে যতগুলো এক্সাম হয়েছে এই অ্যান্সার চেঞ্জ করে দেওয়া হয়েছিল, 4 নম্বর অ্যান্সারটিকে কংক্রিট বলা হয়। তা সত্ত্বেও 4 নম্বর এমসিকিউ এর অপশনের ক্ষেত্রে 2 নম্বর এমসিকিউ এর অপশনকে কি করে গ্রান্ট করা হচ্ছে? জয়দেব বাবু। আজকে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং আমরা ছিল, সেখানে আমরা যখন প্রশ্ন করি এই ব্যাপার নিয়ে মামলাকারীদের পক্ষ থেকে, সেখানে সরাসরি বলা হয়েছে যে নিটের যে যে প্রশ্নগুলোতে 2টো করে অপশনই রাইট হতে পারতো, এবং 2টো করে অপশনে যারা দাগ দিয়েছে, যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে, যেটি আপনি বলছিলেন, সেই সমস্ত উত্তরপত্রকে পাঠানো হবে আইআইটির সমস্ত প্রফেসরদের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আইআইটির প্রফেসররা স্থির করবে তার মধ্যে যে কোনো একটিই ঠিক হবে, অর্থাৎ আবার মেরিট লিস্টে বিরাট হেরফের অদল বদল হবে, রদবদল হবে। কারণ এই যে প্রবণতা যে একই প্রশ্নের 2টো উত্তরই ঠিক হতে পারে বা 2টো অপশনই ঠিক হতে পারে, কেউ 2টো অপশনে দাগ দিলে সে গ্রেস মার্ক পাবে, বা কেউ একটা অপশনে দাগ দিলে তার উত্তর ভুল যাবে, এইটার নিরসনের জন্য সুপ্রিম কোর্ট সরাসরি আইআইটির যারা প্রফেসর, যারা বিজ্ঞ, তাদের কাছে পাঠিয়েছে যে তারা স্থির করবে এর মধ্যে কোনটা একেবারে ঠিক, টু দা পয়েন্ট অ্যাকিউরেট। দুটোই ঠিক, কিন্তু ঠিকের মধ্যে বেশি ঠিক কোনটা, সেটা আইআইটির সমস্ত যারা প্রফেসর আছেন তারা ঠিক করবেন, এবং তারা যেটা রায় দেবেন তার ভিত্তিতে কিন্তু এনটিএর যে র্যাঙ্ক, সেটা কিন্তু বিরাট পরিমাণে আবার হেরফের হবে। অতএব এই পরীক্ষার যে পবিত্রতা, যে কোনো পরীক্ষার পবিত্রতা হচ্ছে সেই পরীক্ষার আত্মা। সুপ্রিম কোর্ট তো আর তদন্ত করতে পারে না, সুপ্রিম কোর্টকে ভরসা করতে হয় সরকারের ওপরে। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছিল যে এই পরীক্ষার যদি পবিত্রতা নষ্ট হয়ে থাকে, এই পরীক্ষার যদি স্যাংটিটি, এর ওপরে যদি ছাত্রছাত্রীদের আস্থা, ভরসা, বিশ্বাসটা টলে গিয়ে থাকে, তাহলে কিন্তু আবার পুনরায় নতুন করে পরীক্ষা নেওয়াটাই শ্রেয়। তাতে স্টুডেন্টের মধ্যে পরীক্ষার প্রতি যে পবিত্রতা, সেটা ফিরে আসবে, এবং পুরো শিক্ষা ব্যবস্থায় যে আস্থা, বিশ্বাস থাকে এনটিএর ওপরে, সেটা ফিরে আসবে। কিন্তু সরকার বারবার নিজের মুখ বাঁচাবার জন্য, নিজের পিঠ বাঁচাবার জন্য, এবং নিজেকে কালিমালিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য মিথ্যে কথা সংসদে এবং কোর্টে বলছে। এটা প্রকাশ্যে প্রমাণিত হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যেভাবে কুণাল ঘোষ আজকে বলেছেন যে ঘোড়াতেও হাসবে, যে কথা শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই প্রশ্নপত্র বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে গেছে। এবারে সরকার বলছে একটা লিমিটেড এরিয়ার মধ্যে ওটা ফাঁস হয়েছে, অর্থাৎ একটা আঞ্চলিক জায়গায় বা একটা পকেটে ওটা ফাঁস হয়েছে। আচ্ছা, তারপরে বলছে সোশ্যাল মিডিয়ায় কিছুটা ফাঁস হয়েছে, উত্তরপত্র ফাঁস হয়নি। আপনি আজকে একটা কথা বলুন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে একটা জিনিস ভাইরাল হতে 1 ঘন্টার বেশি সময় লাগে। এনটিএর এবং নিটের মতন, যেখানে 24 লক্ষ 25 লক্ষ পরীক্ষার্থী জড়িত, সারা ভারতবর্ষের মেধা জড়িত, সেখানে একটা প্রশ্নপত্র যদি বিহারের প্রত্যন্ত গ্রামে বা উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে বা ভারতবর্ষের একেবারে প্রত্যন্ত গ্রামেও ফাঁস হয়, মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাবে। লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, লক্ষ লক্ষ প্ল্যাটফর্ম রয়েছে, সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। অতএব অল্প জায়গায় ফাঁস হয়েছে, অল্প এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরপত্র বেরোয়নি, প্রশ্নপত্র বেরিয়েছে। প্রশ্নপত্র বেরোলে উত্তরপত্র বার করবার জন্য কি ট্যালেন্টের অভাব আছে ভারতবর্ষে? অতএব সরকার যদি সরাসরি চাইতো যে নিটের পবিত্রতা
এবং তার যে শুদ্ধতা বজায় থাকুক, তাহলে অবিলম্বে নিজে দোষ স্বীকার করে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করত। নিয়োগ পুনরায় করার জন্য, পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য মহাভারত অশুদ্ধ হতো না, কিন্তু ছেলেদের মধ্যে আস্থা বিশ্বাস ফিরতো। আপনাকে বলি, নিটের ব্যর্থতা তো আপনারা শুনলেন যে নিট, ইউজি, পিজি এগুলো গেছে। আপনারা জানেন কুয়েট বলে একটি পরীক্ষা হয়, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসার জন্য যে পরীক্ষাপত্র মানে প্রশ্নপত্র, সেই কিউয়েটের পরীক্ষা এক সপ্তাহ আগে হয়েছে, তার প্রশ্নও ফাঁস হয়েছে। সেই নিয়েও হইচই হচ্ছে। কুয়েট CUET কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, কুয়েটের প্রশ্নও ফাঁস হয়ে গেছে। তাহলে NTA বারবার পিজির পরীক্ষা বন্ধ করছে, কুয়েটের পরীক্ষা ফাঁস হচ্ছে, নিটের পরীক্ষা ফাঁস হয়েছে। নিজের দোষ স্বীকার করে ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে যদি আবার পরীক্ষা নেয়, সরকারের কি মহাভারত অশুদ্ধ হবে? আমি একটা ছোট্ট কথা বলি, শিক্ষক হিসেবে ছাত্রছাত্রী এবং বাবা মায়েরা প্রচন্ড হতাশ। তারা আর নিটের প্রিপারেশন নিতে চাইছে না, তারা হতাশায় ডুবে গেছে। সারা দেশের 25-এর ছাত্রছাত্রীরা পর্যন্ত এর পবিত্রতা নিয়ে পুরো হতাশাগ্রস্ত। এই হতাশা থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। বেশ, জয়দেব বাবু, এই বিষয় নিয়ে আসবো।